এই ভ্লগগুলো জাস্ট ভ্লগ না, আমার ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার একটা ভ্লগ। সো দিস ট্রিপ ওয়াজ টোটালি স্পন্সর্ড বাই মাই জিজাজি। এই ট্রিপটা সত্যি আমার কাছে খুবই আনএক্সপেক্টেড, কারণ সকালে প্ল্যান করে দুপুরে ঘুরতে বেরিয়ে যাওয়া খুবই অবিশ্বাস্য। তাও আমার পছন্দের জায়গা, যার জন্য আমি 2 বছর থেকে ছবিটা নিয়ে রেখেছি আমার ভিশন বোর্ডে, যাতে এই ম্যানিফেস্টেশনটা পূরণ হয়। আর এই ম্যানিফেস্টেশন যে হঠাৎ করে এভাবে পূরণ হয়ে যাবে আমি কখনোই ভাবতে পারিনি। হ্যাটস অফ টু মাই জিজাজি, অল ক্রেডিট গোস টু হিম। তো আমাদের ট্রিপটা প্রায় 2:30 কি 3টে নাগাদ এরকম টাইমে শুরু হয়। তো দুপুরে তো হালকা খাবার খেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম। তো যেহেতু আমাদের অনেক লম্বা জার্নি করতে হতো, তো তাই আমরা বন্দনা নামে একটি হোটেলে খাওয়া দাওয়া করে নিলাম। তো আমাদের বোলপুর যাওয়ার রুটটা ছিল বিহার থেকে বাইপাস হয়ে যাওয়ার। তো যাওয়ার পথে বিহারের একটা খুবই সুন্দর একটা মন্দির পড়েছিল, তো সেখানে আমরা দর্শন করতে গেলাম। সম্ভবত সেটাকে কনকধাম মন্দির বলে, হয়তো আমার ঠিক জানা নেই। আর মন্দিরটা বেশ বড় আর খুবই সুন্দর ছিল। এখানে অনেক ধরনের দেবতার মন্দির ছিল আর কি। এই মন্দিরটায় আমরা প্রায় 8:15 নাগাদ এখানে ঢুকেছিলাম। এই একটানা গাড়িতে বসে বসে তো একদম কোমর লেগে গেছিল। তো এখানে আমরা অনেকক্ষণ রেস্ট নেই, একটু ছবি তুলি, একটু আড্ডা দিই। তারপর এখানে প্রসাদ দিচ্ছিল, তো আমরাও কিছু নিয়ে নিলাম প্রসাদ। এরপর আবার আমরা বেরিয়ে পড়লাম। আর কিছুটা দূর যেতে না যেতেই আমাদের একটু চা খাওয়ার ক্রেভিং উঠলো। তো একটা রাস্তার পাশে একটা চায়ের স্টলে গিয়ে দাঁড়ালাম আমরা। আমি তো সেরকম একটা দুধ চা খাই না, তো সেদিন আমার একটু খেতে ইচ্ছে করছিল, ভালোই লাগছিল বেশ। এরকম জার্নিতে একটু চা খেতে ভালোই লাগে। তো এরকম গাড়িতে করে জার্নি করলে মাঝে মাঝে একটু ব্রেক না নিলে কিন্তু খুবই বোরিং লাগে আর খুবই খারাপও লাগে। পুরো 12 ঘন্টা জাস্ট গাড়িতেই কাটিয়ে দিলাম আমরা। এইভাবে কখনো আমি ঘুরতে যাইনি। হ্যাঁ, ট্রেনে যাতায়াত করেছি, তবে গাড়িতে করে এইভাবে লং জার্নি কখনোই হয়নি। তো এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স আর বেশ ভালোই লাগছিল। এরপর 3-4 ঘন্টা লম্বা গাড়িতে কাটিয়ে আমরা পরদিসি ধাবাতে নামি ডিনার করতে। এই ধাবার খাবার যতটা বেকার লেগেছে তার চেয়ে বেশি ভালো লেগেছে এখানকার অ্যাম্বিয়েন্সটা। এটা ধাবা কম, মনে হচ্ছিল কোনো মন্দিরে চলে এসেছি। মানে এত সুন্দর সুন্দর ঠাকুর, এত সুন্দর মন্দির, মানে একটা ধাবা কি করে হতে পারে এরকম। আমার তো মন্দিরের ঠাকুরগুলো বেশ ভালো লেগেছে। তো ফ্রেশ হয়ে ডিনার কমপ্লিট করে দেখি প্রায় রাত 11:30 বাজে। আর আমরা এই নিশাচর প্রাণীরা রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছি। হে মাতা ভিক্ষান দেহি। জবা কুসুম আবার যেহেতু সেই 3-4 ঘন্টা জার্নি করতে হবে বসে বসে, তাই খাওয়া দাওয়া করে আমরা একটু আড্ডা মারছিলাম, রাস্তায় একটু মজা করছিলাম। রাত্রের খাবার খেয়ে দিয়ে গাড়িতে ওঠার পরে আমরা প্রায় 2-2:30 পর্যন্ত জাগনাই ছিলাম গাড়িতে, কোনো রকম ঘুমাইনি কেউই। তবে আমি হয়তো মাঝখানে 1-1.5 ঘন্টা নাগাদ ঘুমিয়েছিলাম। আমাদের হোমস্টেতে পৌঁছতে পৌঁছতে প্রায় ভোর 4টে বেজে যায়, পুরো ভোরের আলো উঠে গেছিল এরকম। আর আমরা রুমে ঢুকেই কোনো মতো চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। তো এই ছিল আমার বোলপুর জার্নির ফার্স্ট ডে, অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট পার্ট। বাই।